আজকে মাধবী মুখোপাধ্যায় এবং নির্মল কুমারের বিয়ের বর্ণনা করব। সাংবাদিক রবি বসুর লেখা ৭ রং বই থেকে তারই বর্ণনায় নির্মল মাধবীর এই বিবাহের দিন স্থিরের ব্যাপারটা সর্বপ্রথম অসিত চৌধুরীকে জানিয়েছিলেন নির্মল কুমার। ছায়াবাণীর কর্ণধার অসিত চৌধুরী ছিলেন কমললতা ছবির প্রডিউসার। ওই ছবিতে তখন কাজ করছিলেন নির্মল কুমার। খবরটা শুনে অসিতবাবু লাফিয়ে উঠেছিলেন, বললেন, এ তো একটা দারুণ খবর, আপনার বিয়ের সব খরচ আমার। কদিন পরে ওই কমললতা ছবির সেটে ছবির নায়িকা সুচিত্রা সেন বললেন, তুমি নাকি আজকাল গভীর প্রেম করছো নির্মল। শুনে তো নির্মল কুমারের দুকান লাল। মিসেস সেন কোথা থেকে খবরটা পেলেন? নিশ্চয়ই অসিতবাবু বলেছেন। কদিন পরে উত্তম কুমারের মুখেও ওই একই জিজ্ঞাসা। বললেন, এই নিমে, তুই একটা স্কাউন্ডেল, এত বড় খবরটা আমার কাছে চেপে রেখেছিলি, আমাকে না দাদা বলে ডাকিস। নির্মল কুমার এ কথার আর কি উত্তর দেবেন, আমতা আমতা করতে লাগলেন। ওর অবস্থা দেখে উত্তমবাবু হাসতে হাসতে বললেন, এতদিনে একটা কাজের কাজ করেছিস, তুই যে পুরুষ মানুষ তার পরিচয়টা পাওয়া গেল। তা বিয়ের তারিখটা কবে? নির্মলবাবু তারিখটা বললেন। উত্তমবাবু বললেন, ঠিক আছে, তুই আমার গাড়িতে করেই বিয়ে করতে যাবি, আমি নিজে তোকে নিয়ে যাব, আমি তোর বরকর্তা, বুঝলি। বরবেশী নির্মল কুমারকে গাড়িতে তোলার পর তার হাত পা ঠান্ডা হয়ে গেছে থেকে উত্তমবাবু একটা রসিকতা করেছিলেন। বলেছিলেন, একই রে নিমে, সিনেমায় কত বিয়ের শুটিং করেছিস, কই তখন তো এমন নার্ভাস হসনি, আজ তোর কি হলো কি? নির্মলবাবু বলেছিলেন, এটা সত্যিকারের বিয়ে বলে তাই, তবে ঠিক নার্ভাস নয় উত্তমদা, বুকের ভেতরটা একটু কাঁপছে, এই প্রথম একটা বড় দায়িত্ব নিতে যাচ্ছি তো। ওদিকে মাধবীদের বাড়ির সামনে তখন কুরুক্ষেত্র কাণ্ড চলছে। কেমন করে জানি রটে গেছে যে বর নিয়ে আসবেন উত্তম কুমার, তিনিই বরকর্তা। অতএব কাতারে কাতারে মানুষ এসে ভিড় করেছে মাধবীদের বাড়ির সামনে। বিয়েবাড়িতে বর দেখবার জন্যেই হুড়োহুড়ি পড়ে যায় জানি, এই প্রথম দেখা গেল বর নয় বরকর্তাকে দেখবার জন্য হুলুস্থুলুস কাণ্ড। যেহেতু বরকর্তাটি হলেন উত্তম কুমার, জনাদশেক পুলিশ এবং একজন সার্জেন্ট লাঠিসোঁটা হাতে নিয়েও সেই ভিড়কে সামাল দিতে পারছে না। অতএব শৃঙ্খলা বজায় রাখার জন্য আরও কিছু পুলিশ আনানোর ব্যবস্থা হচ্ছে। শুধু তো নির্মল কুমার কিংবা উত্তম কুমারই নন, চলচ্চিত্র জগতে আরও অনেক রথী এবং রথিনীরা আসবেন এই বিয়েবাড়িতে। তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। তাই স্থানীয় থানা থেকে লালবাজার পর্যন্ত সবাই তটস্থ হয়ে আছে। কিন্তু এত আঁটঘাঁট বেঁধে রেখেও শেষ পর্যন্ত অবস্থা সামাল দিতে হিমশিম খেয়ে যেতে হলো পুলিশ বাহিনীকে। বরের গাড়ি এসে পৌঁছতেই বরবেশী নির্মল কুমারের পাশে উত্তম কুমারকে দেখে গুরু গুরু রবে আকাশ বাতাস প্রকম্পিত করে সমবেত জনতার একটা অংশ ছুটে এলো বরের গাড়ির দিকে। মৃদু লাঠিচার্জ করে পুলিশ তাদের রুখতে পারল না। ওদের মধ্যে জনতা দ্বারা পরিবেষ্টিত হয়ে গেল বরের গাড়ি। নির্মল কুমার বললেন, সেদিন দেখেছিলাম অন্য এক উত্তম কুমারকে। নিজের শারীরিক নিরাপত্তার কথা একটুও চিন্তা না করে 2 হাতে ওই প্রচণ্ড ভিড়ের মোকাবিলা করতে করতে উত্তমদা আমাকে অক্ষত অবস্থায় পৌঁছে দিয়েছিলেন বিয়েবাড়ির ভেতরে। আমি বললাম, পুলিশ তাহলে কী করছিল যে উত্তমবাবুকে ওইভাবে জীবনের ঝুঁকি নিতে হলো? নাকি তারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে উত্তম কুমারকে দেখছিল? নির্মলবাবু বললেন, না না, পুলিশের কোনো দোষ নেই, তারা আপ্রাণ চেষ্টা করছিল জনতাকে বাগে রাখার, কিন্তু উত্তমদার ভয় ছিল পুলিশ আবার না জনতাকে রুখতে গিয়ে লাঠিফাটি চালিয়ে বসে, বিয়ের ওই আনন্দ অনুষ্ঠানে 2-4 ফোঁটা রক্তপাত ঘটুক, সেটা উত্তমদা আদৌ চাইছিলেন না। সেই জন্যই তিনি ভিড়ের ভেতরে নেমে পড়েছিলেন পরিস্থিতি সামাল দিতে। নির্মলবাবুকে বরের আসনে বসিয়ে উত্তম কুমার চলে গেলেন মাধবী দেবীর সঙ্গে দেখা করতে। উত্তম কুমার বললেন, নির্মলকে পৌঁছে দিয়ে গেলাম মাধবী, ও খুব নার্ভাস হয়ে পড়েছে, হাত পা সব ঠান্ডা হয়ে গেছে, ওকে একটু গরম কফি টফি খাইয়ে চাঙ্গা করে তোলো, এখন থেকে তো নিমের সব দায়িত্ব তোমার। মাধবী দেবী বললেন, নির্মলকে পৌঁছে দিয়ে গেলাম মানে? আপনি কি চলে যাচ্ছেন নাকি? না না, ওসব হবে না। উত্তমদা বললেন, চলে যাচ্ছি কে বললে? আমি সাজ পোশাকটা পাল্টে আসতে যাচ্ছি, শুটিং থেকে সোজা আসছি তো, এই প্যান্ট শার্ট পরে বিয়েবাড়িতে থাকা যায় নাকি? আফটার অল আমি হলাম গিয়ে বরকর্তা, একটু সাজগোজ করে না এলে লোকে নিন্দে করবে যে। বেশিক্ষণ সময় লাগবে না, এই যাব আর আসবো। নির্মল কুমার বললেন, সেদিন উত্তমদা যা সাজ করে এসেছিলেন তা চোখে পড়ার মতো। ইয়া চওড়া জল চুরি দেওয়া ধাক্কাপাট ধুতি, ঊর্ধ্বাঙ্গে ফিনফিনে আদ্যির পাঞ্জাবি, সেই পাতলা আদ্যির মধ্যে দিয়ে রং যেন ফেটে বেরোচ্ছে। উত্তমদার পাশে আমার অত সাধের বরবেশ একেবারে ম্লান হয়ে গেল। কি দারুণ দেখাচ্ছিল উত্তমদাকে।
অত বয়স হয়েছে তখন, তবু মনে হচ্ছিল উত্তমদাকে এখনও আরও বাড়তিনে অনায়াসে বিয়ের পিঁড়িতে বসানো যায়। সেদিন উত্তম কুমার অনেক রাত পর্যন্ত ছিলেন বিয়েবাড়িতে। শুধু নামকাও আসতে নয়, সত্যিকারের বরকর্তার মতো বিয়ের যা কিছু মাঙ্গলিক কাজ তা দাঁড়িয়ে থেকে সমাধা করে তবেই বাড়ি গিয়েছিলেন।